তো সকাল থেকে কে কী রান্না বান্না করেছে এবং কে কী কাজ করেছে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো রান্না করেছে গরুর মাংস, এখানে হচ্ছে জাম্বুরা মাখা আর হচ্ছে বরকটি রান্না। আজকের সব কিছু মিলে এই ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, দারুণ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওটি খুবই স্পেশাল এবং খুবই ইউনিক। তো এখানে আমি বরকটিগুলো নিয়ে নিচ্ছি। এখন সকাল সকাল আমি বরকটিগুলো কেটে নিচ্ছে। তো দেখেন আমি দা দিয়ে এখন সাইজ মতো আমি কেটে নিয়েছি। তো অবশেষে আমার বরকটি কাটা ডান। এখন আমি রান্না করব। এখানে আজকে বরকটি দিয়ে আমি মসুরের ডাল রান্না করব। এখন মসুরের ডালগুলো আমি পরিষ্কার করে নেব। সব সময় তো একই আইটেম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে যদি এরকম সবজি হয় আমাদের খেতে অনেক ভালো লাগে। তো দেখেন আমি ডালগুলো পরিষ্কার করার পর এখন চলে আসছি বরকটি পরিষ্কার করতে। তো বরকটিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বরকটি পরিষ্কার করা ডাল এখন আমি ডালের মধ্যে বরকটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু মসুরের ডাল, এগুলো সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি সব কিছু মিলে একসাথে দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, মশলা, স্বাদ মতো লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার বরকটি বলক চলে আসছে। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কাছে এইভাবে সবজি রান্না করলে বা বরকটি রান্না করলে অনেক ভালো লাগে। অনেকজনের কাছে তো অনেক রকমের রান্না করলে ভালো লাগে, আর সবার টেস্টও এক না। তো যাই হোক, এখানে আমার ফাইনালি বরকটি রান্না ডান। এখন আমি বরকটিতে বাগার দিয়ে দিব। তো দেখেন আমি বাগারটা দিয়ে দিচ্ছি একদম রসুনকে বাদামি কালার করে, আর ঘ্রাণটা খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমার বরকটি রান্না ডান। এখানে আমি গরুর মাংস রান্না করতে চলে আসছি। তো আজকে এখানে আমি 1 কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি। আজকে গরুর মাংসগুলো খুবই ফ্রেশ ছিল, হাড় ছাড়া। তো আমি গরুর মাংসগুলো এখন কুটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো আমি যেহেতু নিজের হাতে পরিষ্কার করে কুটেছি, তাই এত ঝামেলা হয় না, শর্টকাট পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি পাতিলে ঢেলে দিচ্ছি। আজকে কিন্তু আমি হাত দিয়ে মেখে গরুর মাংস রান্না করব। তো এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন বাটা, সব কিছু মিলে এগুলো হচ্ছে তিতো করে দেওয়া। আমার ব্লেন্ডারের মশলা খেতে খুবই ভালো লাগে না, তাই। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মশলা, মরিচ, তো দিয়ে দিচ্ছি হলুদ। তো দেখেন আমি কিন্তু ঘরোয়া সাধারণ মশলা দিয়ে সবসময় রান্না করে থাকি, তারপরও আমার রান্নাটা এতটা খারাপ হয় না, অনেক ভালো হয়। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, আর এখানে গরম মশলা। এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে আমি প্রায় 10 মিনিট রেখেছি, যেহেতু সকাল সকাল আমার রান্না করতে চলে আসছি। এখানে আমি রেখে এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখেন একটু পর আমি আসছি। তো এখনও আমার গরু মাংস কষানো হয় নাই, আমি একটু একটু উল্টিয়ে দিচ্ছি, ডাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। তো অবশেষে আমার গরু মাংস কষানো ডান। এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আসলে কিন্তু গরুর মাংস বাচ্চারা এতটা খেতে চায় না, কিন্তু সাথে আলু দিলে আলুগুলো তারপর অনেক জনে খেতে চায়। শরীর সিমরান আলু এতটাও পছন্দ করে না, তারা বাচ্চা মানুষ হলেও কী হবে, তারপর আমি দিয়েছি, যেহেতু ওরা গরু মাংস খাবে না। তো এখন আমি ভালোভাবে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখেন আবারও মিক্স করে নিচ্ছি। গরু মাংস রান্না করতে অনেকই ঝামেলা হয়, আসলে কিন্তু কি আর করা। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে ফুটন্ত গরম পানিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো একটু একটু পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা দেখুন আমার গরুর মাংসের কালারটা। আজকে যেহেতু আমি গরুর মাংস রান্না করেছি আর এগুলা জল জল রেখেছি, পিঠা খেতে খুবই ভালো। তো অবশেষে আমার গরুর মাংস রান্নাবান্না সব শেষ। এখানে আমি এখন দুপুর 1টায় জাম্বুরা মাখা করতে চলে আসলাম। তো এখানে 3টায় জাম্বুরা আছে, আমি এখন জাম্বুরাগুলো আস্ত পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জাম্বুরাগুলো এক একটা করে কেটে নিয়েছি। এখন এগুলোর ভিতর থেকে আমি কোষগুলো বের করে নিয়েছি। তো দেখেন এখানে আমি আচার দিয়েছি, আমের আচার, স্বাদ মতো লবণ, চিনি আর লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে আচারগুলো মেখে নিচ্ছি। তো এখন আচারের সাথে আমি মেখে নিচ্ছি জাম্বুরা। এত পরিমাণ সুস্বাদু হয়েছে বন্ধুরা, কী আর বলবো।
তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।